আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিষয় খুব সিম্পল। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই উঠে যাওয়া উচিত নয়, বরং কিছুক্ষণ আল্লাহর জিকির করা উচিত। আবু দাউদের একটি হাদিস হতে জানা যায়, নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে উঠে দাঁড়িয়েছেন, আর সেই সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে সেই সাহাবীর ঘাড় ধরে ঝাঁকুনি দিয়ে বসতে বললেন। আহলে কিতাবের অর্থাৎ ইহুদি ও নাসারা এই জন্যই ধ্বংস হয়েছে, অর্থাৎ আল্লাহর জিকির আজকার না করে চলে যেত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে দৃষ্টিপাত করে বললেন, হে আল্লাহর আল্লাহ তোমার দ্বারা হক কথা বলিয়েছেন। তো এবার নামাজ পড়ার শেষে আপনি কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 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 ৩ বার পড়লেন। তারপরে বললেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর আক্ষরিক অর্থ আপনি জানেন, না জানলে জেনে নিন। সেটা হচ্ছে, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমা হতে শান্তি আসে এবং তুমি মঙ্গলময়, হে মহান ও বুজুর্গ। তারপরে আরেকটা জিকির আপনি করতে করেন, জানলে খুবই ভালো, না জানলে সেটা জেনে নিন। আল্লাহুম্মা ইন্নি আলা জিকরিকা, আল্লাহুম্মা ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। এর আক্ষরিক অর্থ কি নিশ্চয়ই জানা থাকা উচিত। যেহেতু আপনি মুখে আরবি বলছেন, তাই এর উত্তরটাও আপনার জানা উচিত বা মানেটা জানা উচিত। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ ও শুকুর এবং তোমার উত্তম ইবাদত করার জন্য সাহায্য করো, এটা বলেছে। তারপরে আপনি তৃতীয়বারে পড়তে পারেন, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা ওয়া লা নাবুদু ইল্লা হাসনু, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনি লাহুদ্দিনা ওয়ালা কারিহাল কাফিরুন। আল্লাহর অনুগ্রহ ব্যতীত গুনাহ হতে বাঁচার এবং সৎকার্য করার ক্ষমতা নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আমরা শুধু তারই ইবাদত করি, সম্মান ও উত্তম গুণাবলী একমাত্র তারই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমরা কেবল তার জন্যই ধর্মকর্ম করি, যদি কাফেরগণ উহা পছন্দ করেন না। তাহলে এইগুলো আপনাকে নামাজের শেষে পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তার প্রতিদান দেবে এবং আল্লাহ নিশ্চয়ই প্রতিদান দেওয়ার